রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল। রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, অবশ্যই জুলাইকে স্বীকৃতি দিতে হবে ও সম্মান করতে হবে। আজ বুধবার ভোরে রাজধানীর মণিপুর এলাকায় নেতাকর্মীদের নিয়ে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন শফিকুর রহমান। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, রাষ্ট্র সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল বলে আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন আর আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। জুলাই না এলে কি আমরা এটা হতে পারতাম? তাই আমাদের অবশ্যই জুলাইকে স্বীকৃতি দিতে হবে ও সম্মান করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব সামনে এসেছে সেগুলো বাস্তবায়ন করা এই সংসদের পবিত্র দায়িত্ব উল্লেখ করে জামায়াত আমির বলেন, যদি সরকারি দল উদ্যোগ নেয় আমরা বিরোধী দল হিসেবে সর্বাত্মক সহযোগিতা করব, আর সরকার যদি উদ্যোগ না নেয় তাহলে আমরা জনগণের হয়ে কথা বলব, কিন্তু ছেড়ে দেব না। সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করার আগ্রহের কথা জানিয়ে শফিকুর রহমান বলেন, গতকাল আমরা সংসদ সদস্য ও রাষ্ট্রীয় সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছি। আমরা সংসদে গিয়ে দেশের জন্য ভালো কিছু করতে চাই ইনশাআল্লাহ, আর সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি মানুষের মনের ময়লাও দূর করতে চাই। মানবিক সংশোধনের জন্য আমাদের আজকের এই অভিযান। বিরোধী দলীয় নেতা বলেন, আমরা যদি আন্তরিক হই ও নিজেদের আঙিনা পরিষ্কার রাখতে পারি তবে আমাদের প্রিয় জন্মভূমিও পরিষ্কার হয়ে যাবে। আজকের এই বার্তা দেওয়ার মাধ্যমে আমার প্রিয় এলাকাবাসী ও সহকর্মীগণকে বলবো, আজ এটা লোক দেখানো নয়, আজ কেবল শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট সংগঠনকে কমপক্ষে আধা ঘণ্টা সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যয় করতে হবে। 1 ঘণ্টা করতে পারলে আরও ভালো। এরপর তারা পরিবারসহ সমাজের অন্যান্য সেবামূলক কাজে ছড়িয়ে পড়বে।